আজ সকালে আমার ছোট ভাইটি আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে। কেন ফোন দিল? তার এত তাড়াহুড়া আমার সঙ্গে দেখা করার জন্য। আর আমার ভাইটি ফোন দিলে কিন্তু আমাকে যেতেই হবে, আমার যতই ব্যস্ততা থাকুক আমাকে যেতেই হবে, কারণ আমার ছোট্ট ভাই বলতে একটা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। আজ সকালে ঘুম থেকে ওঠার পরে সহদেব কিন্তু আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে যে ভাইয়া খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন। তো আমি যেমন তেমন ভাবে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। আপনাদের ভাবি বলছে এত তাড়াহুড়া করছো কেন? তো এত সকালবেলা সহদেব ফোন দিল, কি কারণে ফোন দিয়েছে, কি কাজ করতে যাচ্ছি আজকে আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে দেখা করার পরে খুব তাড়াতাড়ি রিক্সা নিয়ে আমরা চলে গেলাম নিউ মার্কেটের কাছে ওমর থিম প্লাজায়, কারণ ওমর থিম প্লাজায় আমাদের মেইন। তো আমাদের ভাগ্য ভালো, রিক্সাটাও খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গিয়েছিলাম। আর সপ্তাহে একবার হলেও ওমর থিম প্লাজায় আমাদের যাওয়া হয়, কারণ ওমর থিম প্লাজায় যা কিছু আছে সেটা কিন্তু রাজশাহীতে অন্য জায়গায় পাবেন না। ওমর থিম প্লাজায় যাওয়ার পরে দেখছি সিঁড়ি লিফটটা অফ আছে, এই জন্য আমাদেরকে ক্যাপসুল লিফটে যেতে হবে। ক্যাপসুল লিফটটি খোলা আছে, তো সেটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ 6 তলায় গিয়েছে, 6 তলায় জানি কি কাজ হচ্ছে, এই জন্য আমাদেরকে লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগে। এই তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গিয়েছি। আমরা আসছিলাম টেক রাজশাহী এবং অন্য মোবাইলের দোকানগুলো। আসলে সহদেবের মোবাইল গতকাল নাকি পড়ে যে পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, এইটা শোনার পরে আমার খুবই খারাপ লেগেছিল, ও খুব ভেঙে পড়েছিল। খুব তাড়াতাড়ি করে কারো একটি ফোন থেকে আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আপনি একটু আসেন, একটা ফোন কিনতে হবে। আর সে কোনো কিছু কিনলে আমাকে ছাড়া কিনে না। আর আমিও সেম টু সেম, যদি কোনো কিছু আমার কেনা লাগে বা কোনো কিছু প্রয়োজন হয় তার পরামর্শ ছাড়া আমিও কোনো কিছু করি না। এটার জন্য আমরা একে অপরের পরামর্শ ছাড়া কোনো কাজই আমরা করি না। আপনারা অনেক সময় আমার ভিডিওতে সহদেবকে দেখতে পাবেন। তো টেক রাজশাহীতে যাওয়ার পরে আমাদের ফোনটি কিন্তু হলো না, আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি অন্য একটি। তবে আমাদের টার্গেট আজকে আমাদের ফোন লাগবে, যেমন করে হোক ফোন কিনতে হবে। তবে যেমন তেমন ফোন নয়, আইফোন কিনতে হবে। আইফোন কিন্তু অনেক দিনের শখ ছিল সহদেবের। তো পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিলাম বাঙালি ভোজ। বাঙালি ভোজটা কিন্তু আমাদের নিউ মার্কেটের পাশে কিন্তু নতুন করে রেস্টুরেন্ট করা হয়েছে বাঙালি ভোজ। এইটি কিন্তু অনেক জনপ্রিয় একটি বাংলা খাবারের হোটেল। তারপরে আমার ছোট্ট ভাইয়ের দোকানে চলে গেলাম সাকিব, যে দেখি সাকিব আছে, সাকিবের সঙ্গে কিন্তু বেশি সম্পর্ক আমাদের। তবে আগে একটি দোকানে যেয়ে আমরা চেক করে নিলাম ফোনের। তো এইখানে আসার পরে দেখছি আইফোন অনেক আছে, বাট কোনটা নিবে এইটা নিয়ে কিন্তু আমাদের কনফিউশন ছিল। আর একবার ফোন নিবে এই জন্য কিন্তু চিন্তা ভাবনা করেই নিচ্ছি আমরা কোনটা নিলে ভালো হবে, সেইটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। আমরা কিন্তু অলরেডি আবারও বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চা খাইলাম, সাকিবের সাথে গল্প করলাম। সাকিব আমাদেরকে বলল যে ভাইয়া 2 দিন পরে আসেন, আরো ভালো ফোন পাবেন। তবে এইখানে রিক্সাওয়ালাকে ডাকছিলাম, বাট একটি রিক্সার এত মর্যাদা বেড়ে গিয়েছে যে তারা একটু রাস্তার জন্য 40 থেকে 50 টাকা চায়। তো আমাদেরকে কিন্তু রিক্সা অবশ্যই দরদাম করে তারপরে চড়তে হয়। অ্যাকচুয়ালি মাছের বাজারে গেলে যেরকম ভাবে আপনাকে দরদাম করতে হয় সেরকম ভাবেই কিন্তু করতে হবে। তো গাইজ অলরেডি কিন্তু আমি বাসার কাছে পৌঁছে গিয়েছি, এবং এই তো দেখেন আমার শালাবাবুটা আমার জন্য ওয়েট করছিল যে ভাইয়া আসবে দরজা খোলার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবার জীবন সুন্দর হোক।